হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে নিয়ে এসেছি আমার জন্মদিনের ভ্লগটা। আজকের ভ্লগটা কিন্তু অন্যরকম জন্মদিনের একটা ভ্লগ। ছোট ছোট অবলা প্রাণীদের জন্য আমি আমার বার্থডের দিন কিছু একটা আয়োজন করেছিলাম, সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমি গত 2 বছর থেকে চেষ্টা করি আমার জন্মদিনের সময় এদেরকে কিছু খাওয়ানোর, কিন্তু এর আগের বার আমি না ভিডিওটা পোস্ট করতে পারিনি, কারণ আমার না অনেক ভুল ধারণা ছিল যে ভিডিও পোস্ট করলে হয়তো মানুষ ভাববে যে আমি সবাইকে দেখাচ্ছি। কিন্তু এই ভুল ধারণাটা আমার চেঞ্জ হয়ে গেছে, কারণ সোশ্যাল মিডিয়াতে যেমন ভালো মানুষ আছে সেরকম খারাপ মানুষও আছে। অনেকে খারাপ মন্তব্য করবেই যে তুমি খাইয়েছো, ভালো কথা দেখাচ্ছ কেন, কিন্তু অনেকে আছে যারা এটাকে ভালো দিকে নেবে এবং তারাও নিজের জন্মদিন এইভাবেই সেলিব্রেট করবে। রেডি হয়ে চলে গেলাম, আর যাওয়ার আগে দেখো ডোডো এখানে রাগ করেছে, কারণ ডোডোকে তো নিয়ে যাব না। তার আগে কিন্তু ডোডোকেও খেতে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি চলে গেছি, আর প্রথমে দিচ্ছি আমাদের পাড়ার মোড়ের বাচ্চাগুলোকে। পাড়ার মোড়ের সব বাচ্চা ছিল না, তাই চলে গিয়েছিলাম রাস্তায় আরও বাচ্চাদের খুঁজতে। তো দেখি অনেক বাচ্চাই তখন ছিল না, তাই জন্য আমি একেবারে সংহতি ময়দানে চলে গেলাম। সেখানে প্রচুর বাচ্চারা ছিল, কিন্তু এরা এত ঝগড়া করে কি বলবো, কিন্তু সবাইকে আমি খাইয়ে তারপরেই এসেছি। আমি আর সুমন দুজনে মিলেই বলতে গেলে এই কাজগুলো করেছি। এর আগের বার আমার সাথে ছিল রম্মানি, প্রিয়া, শ্বেতা, আমার বান্ধবী পুচু, সবাই ছিল। তাছাড়াও সুমন ছিল, আমার ভাই অর্ণিক ছিল, অনেকেই ছিল। এবার বলতে গেলে আমার সময় অনেক কম ছিল, সেই জন্য আমি আর কাউকেই ডাকতে পারিনি। আমি আর সুমন দুজনে মিলেই চলে গেছি, আর তারপরে ওদের সবাইকে খাইয়েছি। সংহতি ময়দানটা যেহেতু অনেকটাই বড়, ওখানে প্রচুর কুকুর ছিল, কিন্তু দেখো সবাইকে যদি একসাথে খেতে দিই তাহলে ওরা ঝগড়া করে। তাই আমি ঘুরে ঘুরে অনেক জায়গায় গিয়ে রেখে এসেছি, তারপরে গিয়ে ওরা সবাই একসাথে খেয়েছে। আসবে এখন নতুন আইকা আসো। তারপরে বাড়িতে এসে কালুকে দিলাম, কুটুসকে দিলাম। আমরা আমাদের জন্মদিনে এত টাকা খরচা করি, তাদের মধ্যে থেকে কিছু টাকা বাঁচিয়ে কিন্তু আমরা পারি এভাবে আমাদের জন্মদিনটাকে সেলিব্রেট করতে। তোমরা চাইলে তোমরাও করতে পারো, সত্যি বলছি মন থেকে খুশি হবে। তো তারপরে দেখো এখানে বাড়িতে আসার পরে ডোডোর মন দেখো কি খারাপ, কিন্তু দেখো আমাকে উইশ করবে। থ্যাংক ইউ পাপা, থ্যাংক ইউ পাপা, থ্যাংক। আগের বারের কিছু ক্লিপস আমি অ্যাড করছি। এটা বাঘা, ও আর এখন বেঁচে নেই, কিন্তু হ্যাঁ ও শান্তি পেয়েছে, ও যেখানেই গেছে ও শান্তিতে আছে। তো এর আগের বারের কিছু ক্লিপস আমি এটাতে অ্যাড করেছি, কারণ আমি এর আগের বার ভিডিওগুলো করে রেখেছিলাম কিন্তু দিতেই পারিনি। আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হবে। চলো টাটা।